تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মেহমানানে ইযাম এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনার হুকুম ওইভাবে শোনা পরিবেশটাকে যেমন রাখার আল্লাহর পক্ষ থেকে হুকুম পরিবেশটাকে ওরকম রাখা এবং কথাগুলো বুঝার তৌফিক দান করেন মানুষ দুনিয়াতে পা দিতে দেরি বরং একটু আগেও বলা যায় মার পেটে রু আসতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় না 4 মাস পরেই মানুষের পেটে মার পেটে থাকাকালীন 4 মাস যখন পুরা হয়ে যায় তখনই কিন্তু রু চলে আসে রু চলে আসতে দেরি যাত্রার চলমান হতে দেরি হয় না আমরা কিন্তু সবাই যাত্রী বলবেন কোথার যাত্রী আমরা সবাই কবরের যাত্রী আমাদের যাত্রা মৌতের দিকে কিন্তু কে কখন মরবে এটা কেউ জানে না দুনিয়া উন্নত আজকে এইখানেও বিদ্যুতের আলোতে ঝকঝক করে যদিও 30 বছর আগে কিছুই ছিল না দুনিয়াটা উন্নত বড় ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু
কারণ আল্লাহর হুকুম এটা, ফাস্তামিউ, কোরআনী কথা মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম বা আদেশ হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, আওয়াজহীন। তাইলে লাভ কি হবে এটা আল্লাহ বলে দিছেন, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে রহমতের কাঠি দিয়া উঠাবো। শুধু বস্তা না, গাঠি মিলবে, রহমতই রহমত মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, রু মার পেটের ভিতরে আসতে দেরি, তারপরে দুনিয়া পা দিতে দেরি, রু আসতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, নারীও যাত্রী, পুরুষও যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, যুবকও যাত্রী, আবার বৃদ্ধ যাত্রী, প্রত্যেক ব্যক্তি যাত্রী। কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে এটা কেউ জানে না। মানুষ আজকে বিদ্যার বড় গৌরব করে, বিদ্যার বড় গৌরব করে না, না মনে হয় করে না? দেখেন না, ডাক্তারদের ভাব একরকম, ইঞ্জিনিয়ারদের ভাব আর একরকম, প্রফেসরদের ভাব আর একরকম, বিসিএস ক্যাডার হলে তো কোনো কথাই নেই। এক একজনের ভাব এক এক রকম, ঠিক না? এটি বিদ্যার গৌরব, বিদ্যার বড় গৌরব এখন চলতেছে। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। কিন্তু বিদ্যার গৌরব চললে কি হবে? শুধু গৌরব বললে ভুল হবে, বিদ্যার জোয়ারও চলতেছে, ঠিক না? এখন বইলেই তো বেড়ায়, সব অনলাইনে পাওয়া যায়, সব কোরআনও পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়, সব কিছু এখন কোথায়? অনলাইনে পাওয়া যায়। হোম ডেলিভারি পাকুন দিয়েও আছে না, নাই? হ্যাঁ, তো জোয়ার চলতেছে বিদ্যার, গৌরবও চলতেছে, আবার জোয়ারও চলতেছে। তুফান বললেও ভুল হবে না, তুফানও চলতেছে, কিন্তু কেউ জানে না কে কখন মরবে। টেকনোলজি বড় উপরে, টেকনোলজি বড় ঊর্ধ্বে। এইখানে বৈশা মঙ্গলে কি হয় দেখা যায়, এইখানে বৈশা চাঁদে কি ঘটতেছে দেখা যায়, মানি আমি। কিন্তু মৌত কখন হবে কেউ জানে না। কিন্তু মেরে দোস্ত, সত্য এটাই, যিনি অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে, অস্তিত্ব আল্লাহ দিছেন মানুষ হিসাবে, আমরা নিজেরা নেই নাই। নিজেরা যদি নিতাম তাহলে এই পাকুন দিয়েও পাওয়া যাবে। জীবন কেটে গেছে কানতে কানতে, এখন পর্যন্ত না ছেলে না মেয়ে, মনে হয় বোঝেন না, আছে না নাই? দুইজনেরই কানতে কানতে জীবন শেষের দিকে। এই জন্যই আল্লাহ বলছে, কিচ্ছু দেই না, না ছেলে না মেয়ে। তো বুঝা গেল মানুষ হিসাবে অস্তিত্ব আল্লাহ দিছেন, ঠিক না? মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছেন। সত্য এটাই, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না। আপনারা তো মৃত্যু ব্যক্তিদেরকে নিয়ে বসছেন, জীবিতরা আমরা একদিন মৃত্যু হব, ঠিক না? আজকে আমরা নিয়ে বসছি মৃত্যু ব্যক্তিদেরকে, একদিন আমাদেরকে নিয়ে অন্য কেউ বসবে।
যিনি অস্তিত্ব দিয়েছেন তার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে পালাইলেও বাঁচা যাবে না। কোরআনই সত্য, ইউদরিকাল মউত, মউত তোমাকে ধরবেই ধরবে। তোমার গতির চেয়ে মৃত্যুর গতি বেশি। তুমি আর কত গতিতে ছুটবে? মৃত্যু এর চেয়ে দ্রুত গতিতে ছুটবে আর তোমাকে ধরবে। এটাই সত্য। চলে যাব আল্লাহর কাছে, এটাই সত্য। এত কথা বুঝাইতেছি একটা কথা বোঝানোর জন্য, যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, চলে গেলে চলবে না। কেননা এটা সাজাইছেন উনি। ডেলি বাজেট চায়, বাজেট, বাজেট বোঝেন? ডেলি খরচা হয়, খরচা বুঝাবো, খরচা একটা দুটো বুঝাবো, দেন দিয়ে। কিন্তু লোকমাটা মুখের কাছে নিতে দেরি, নাকটা টেস্ট করে বলতে দেরি করে না যেটা মুখে যাবে কি যাবে না। যদি এই ঘ্রাণটাই টেস্ট করতে হইতো কোনো প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারে, তাহলে পাকন দিয়েও লম্বা লম্বা লাইন হইতো। তখন বুঝা যেত এই ঘ্রাণটা টেস্ট করতে যায় কয় টাকা লাগে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যে এটা মুখে